সবকটাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে একটা উদ্ভিদের সমান দাম হবে না। আল্লাহু আকবার বলেন। উদ্ভিদ কাকে বলে? পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা যেগুলোর জীবন আছে তবে হাঁটা চলাফেরা করতে পারে না, এগুলোকে উদ্ভিদ বলা হয়। পৃথিবীর সমস্ত জড় পদার্থকে একত্রিত করে একটা উদ্ভিদের সমান দাম হতে পারে না। পৃথিবীর সমস্ত উদ্ভিদগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণীর সমান দাম হতে পারে না। প্রাণী কাকে বলে? যেগুলো খাদ্য গ্রহণ করে, যার জীবন আছে, যে চলাফেরা করতে পারে, যেমন পিঁপড়া। যেমন কি? জোরে বল না। পৃথিবীর সবচেয়ে ছোট্ট প্রাণীর নাম কি? আরে কথা কয় না রে, নাম কি? পিঁপড়ার ফোন দেখছেন নি কোনোদিন? কথা কয় না, দেখছেন? পিঁপড়ার নাক কতদূর দেখছেন নি? অথচ 3 কিলোমিটার দূরে একটা সিটির টুকরা হয়ে থাকে, ওই টেবিলের তলে আপনি ফালাই দিয়েছেন, দেখবেন একটু পরে মাশাআল্লাহ ওই মাওলানা সাহেব যেন দিয়ে হাজির। কথা কোন ঠিক কিনা? নাক যে কত বড় রে ভাই, 12 তলার উপরে সিটি হয়ে যাচ্ছে একটা, হ্যাঁ নিচতলাতে টুকটুক টুকটুক করে শুরু ভাবিয়া উঠতে গিয়ে সিটির উপরে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা কত বড় নাক দিয়েছে, 3 কিলোমিটার দূরে গেলেন সিটির বন্ধ হয়। সুবহানাল্লাহ বুঝেন না? অথচ সে আমরা ইউন শুরু কোনো না নাক আপনি কম্পিউটারটা শিখতে হইতে। আরে কথা কয় না, ঠিক না? আমার আল্লাহ এত সুন্দর করে এক একটা প্রাণীকে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর সমস্ত জড় পদার্থকে একত্রিত করলে একটা উদ্ভিদের সমান দাম হয় না। পৃথিবীর সমস্ত উদ্ভিদকে একত্রিত করলে ছোট্ট থেকে ছোট্ট একটা প্রাণী পিঁপড়া মতো দাম হয় না। পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে যদি একত্রিত করা হয় তাহলে একটা মানুষের সমান দাম হয় না। আল্লাহু আকবার বললা। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াতিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এবার আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেন লাকাদ খলাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর যে প্রাণীকে আমি বানিয়েছি, যেই মাখলুকটাকে আমি বড় আদর করে মায়া করে যত্ন করে বানিয়েছি, সেই মাখলুকটার নাম হচ্ছে ইনসান। কোরআনের পরিভাষায় ইনসান বলা হয়, বাংলাতে এটাকে আমরা মানুষ বলি। কি বলি? জোরে বলেন না। আরে জোরে বলেন, কি বলি? আল্লাহ বলেন লাকাদ খলাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা মানুষকে যদি আরেক দিকে রাখা হয়, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণী জগতের ভিতরে সুন্দর কে? জোরে বলেন তো দেখি। আর জোরে বলেন কে? এই তো আপনারা আলোচনা বুঝতেছেন, আপনাদের মনোযোগ ঠিক আছে মাশাআল্লাহ। এইবার বুঝবেন তাফসীর কারে করে। শুনেন এবার আমার আল্লাহ মানুষ যে বানালেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন সমস্ত মানুষগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত ইনসান মানব জাতিকে যদি একদিকে রাখা হয়, আর একটা ইমানদার আত্মা থেকে আত্মা একটা ইমানদার যার জবান দিয়া আল্লাহ আল্লাহ শব্দ বের হয়, এমন একটা ইমানদারকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে বলেন গোটা পৃথিবী
বুঝতেছেন এই কি বেড়েছি ভাই দেন কই নিয়ে যে হারাম হই বেরাম গোটা পৃথিবীর ইমানদারকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর নবীর সাহাবীদের মতো একজন সাহাবীর মতো দাম হতে পারে না। আল্লাহু আকবার বলো আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে একটি দল ফিরকা আছে যারা সাহাবায়ে কিরামকে এরকম ভাবে গুনাহগার বলে তাদেরকে কটাক্ষ করে কথা বলে এমন কিছু বক্তা নামের জালেম বাংলার জমিনে আছে না নয়? তারা লম্বা লম্বা উঁচা উঁচা টুপি পরেন। আমি আপনাদের আলিয়ার কিতাব থেকে দলিল দিচ্ছি কওমি মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে সরকারি মাদ্রাসা আলিয়াতেও এই কিতাব পড়ানো হয়। মৌলভী সাহেব আপনার মাদ্রাসার কিতাব খুলে আপনি ভালো করে পড়াশোনা করে তারপরে সাহাবীদের বিরুদ্ধে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এরকম আলিয়া মাদ্রাসার এবং কওমি মাদ্রাসায় সবচেয়ে আমাদের একটি উসুলের কিতাব পড়ানো হয় যেই কিতাবটার নাম হচ্ছে নূরুল আনওয়ার। নাম কি জোরে বলেন না? আরে জোরে কোন নামটা কি? এটা একটু শিক্ষা দেন আজকে। এই নূরুল আনওয়ার কিতাবের ভিতরে সাহাবী কাকে বলে নূরুল আনওয়ারের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি একটা সংজ্ঞা লিখেছেন। এরকম ভাবে সাহাবী কাকে বলেন নূরুল আনওয়ারের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমার নবীকে দেখেছেন আবার ঈমান নিয়েই কবরে গিয়েছেন এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি আমার নবীর নূরানি চেহারাটা দেখেছে, নবীর সংস্পর্শ পেয়েছে, যেই ব্যক্তি নবীর আদর্শকে গ্রহণ করে আবার ঈমান নিয়ে কবরে গিয়েছেন, ওই লোকটাকেই বলা হয় সাহাবী। বলেন সুবহানাল্লাহ। এই নবীরে দেখলেই কি সাহাবী হয়? আরে কথা বলে দেখলেই সাহাবী হয়? আবু জাহেল কি সাহাবী ছিল? আবু লাহাব সাহাবী ছিল? উতবা সাহেবা তারা কি সাহাবী ছিল? আরে সাহাবী হতে হলে ঈমান শর্ত। ঈমানের সাথে নবীকে দেখতে হবে, ঈমান নিয়েই আবার কবরে যেতে হবে। রাসূলের জামানায় সাহাবী ছিল কিন্তু দেখা গেল আবার মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, এই লোকটা কি সাহাবী হবে? কথা কয় না রে।